গত ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর ১, বড়োয়া এবং খড়গ্রাম ব্লকে বন্যা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে। কুয়ে, দ্বারকা এবং ময়ূরাক্ষী নদীর জলস্তর নামতে শুরু করায় এই তিনটি ব্লকের বেশিরভাগ গ্রাম থেকে বন্যার জল ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে বহরমপুর ব্লকের অন্তর্গত সাটুই চৌরিগাছা গ্রাম পঞ্চায়েতের ছোট সাটুই মৌজাতে দুটি জায়গায় হাসিনার বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে ওই পঞ্চায়েতের অন্তর্গত বেশ কিছু গ্রাম। বাবলা নদীর জলে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০,০০০ বিঘে জমির ধান। বড়োয়ার বিডিও গোবিন্দ দাস জানান, নতুন করে আর বৃষ্টি না হওয়ায় কুয়ে এবং ময়ূরাক্ষী নদীতে জলস্তর কমতে শুরু করেছে। তার ফলে এই সমস্ত নদীর জলে বড়োয়া ব্লকের যে সমস্ত গ্রামগুলো ডুবেছিল সেখানেও জলস্তর নামতে শুরু করেছে। বিডিও জানিয়েছেন, এখনও পর্যন্ত পাওয়া রিপোর্টে বড়োয়া ব্লকের মোট ১২৪০ হেক্টর কৃষিজমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অতি বর্ষণে গ্রামের কিছু কাঁচা বাড়ি ভাঙলেও বন্যার কারণে কোনো বাড়ি ভেঙে পড়ার রিপোর্ট এখনও আমাদের কাছে জমা পড়েনি। অন্যদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ভরতপুর ১ নম্বর ব্লকেও। প্রশাসন সূত্রে জানা গেছে, নদীগুলোয় জলস্তর কমতে শুরু করায় গত ২৪ ঘণ্টায় ১ থেকে ১.৫ ফুটের বেশি জল কমেছে প্লাবিত সমস্ত গ্রামগুলোতে। ভরতপুর ১ নম্বর ব্লকের বিডিও দাওয়া শেরপা বলেন, গড্ডা গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে এখনও বেশ কিছুটা জল জমে রয়েছে। এর পাশাপাশি তালগ্রাম, গুন্ডুরিয়াতেও যথেষ্ট জল রয়েছে। বন্যা কবলিত মানুষদের খাওয়া দেওয়ার জন্য বর্তমানে দুটি কমিউনিটি কিচেন চালানো হচ্ছে। অন্যদিকে নতুন করে আর বন্যা পরিস্থিতির অবনতি হয়নি খড়গ্রাম ব্লকে। প্রশাসন সূত্রের খবর, দ্বারকা নদীর জল যথেষ্টই কমেছে গত ২৪ ঘণ্টায়। তবে বহরমপুর ব্লকের ছোট সাটুই মৌজাতে হাসিনার বাঁধ দুটি জায়গায় ভেঙে যাওয়ায় বাবলা নদীর জল হু হু করে বিভিন্ন গ্রামে ঢুকছে। সাটুই চৌরিগাছা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঠালিয়া, বাঁশবাড়ি, হালসানাপাড়া, চৌরিগাছা, সাটুই, পোরডাঙ্গা সহ বিভিন্ন গ্রামে জল ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই প্রায় ৫০,০০০ বিঘা ধানের জমি বাবলা নদীর জলে ডুবে গেছে। তবে গ্রামগুলোতে জল ঢুকতে শুরু করলেও জলের গভীরতা এখনও বাড়েনি বলে সূত্রের খবর।